আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মূলত পিডিএফ ফাইল নিয়ে। আমরা দেখি যে অনেক বড় পিডিএফ ফাইল থেকে আমরা মাঝখানে দু একটা পেজ আমরা আলাদাভাবে কিভাবে সেভ করব সেই বিষয়টি মূলত আজকে ক্লাসের মাধ্যমে দেখাবো। শুরুতেই আমি একটা লেখা নিয়ে আসি এরকম ভাবে ইকুয়াল টু রেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেখা চলে আসছে। লেখাটাকে আমরা একটু এখান থেকে ব্ল্যাক করে দিই। তারপর এই লেখাটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। আমরা কয়েকটা পেজ নিয়ে নিলাম এখান থেকে। আমরা প্রায় 4 থেকে 5টা পেজ আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমরা চাচ্ছি যে এই পেজটার মধ্যে প্রথম পেজ দ্বিতীয় পেজ চেনার জন্য আমরা এই পেজটাকে কালার দিচ্ছি। এখান থেকে আমরা এটাকে লাল কালার দিলাম, তারপরে দ্বিতীয় পেজটাকে আমরা সবুজ কালার দিলাম এবং তৃতীয় পেজটাকে আমরা এখান থেকে নীল কালার দিলাম। এই যে নীল কালার দিলাম, এখান থেকে নীল কালার দিলাম। চতুর্থ পেজটাকে আমরা এখান থেকে আরেকটা কালার এখানে আমরা দিয়ে নিলাম, এই কালার দিলাম। মোটামুটি ভাবে আমার পেজগুলো কালার করা শেষ হয়ে গেছে। এখন আমি এই ফাইলটাকে মূলত মাঝখানে দু একটা পেজ আমরা আলাদাভাবে পিডিএফ করব। আমরা মূলত একটা ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ করতে হয় এটা আমরা এর আগেও আমরা অন্য ক্লাসে শিখেছি। আমরা জাস্ট সেভে যাব, সেভ থেকে আমরা এখানে যে কোনো জায়গায় যদি আমরা সেভ করবো সেই জায়গায় আমরা লোকেশনে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা এখানে এই যে পিডিএফ, এখন যদি আমি ক্লিক দিই তাহলে দেখবো যে এই যে পুরো ফাইলটাই পিডিএফ হয়ে যাবে। আমি চাচ্ছি এখানে 4টা পেজ রয়েছে, এই 4টা পেজ থেকে যে কোনো মাঝখানে 1 থেকে 2টা পেজ আমরা এখানে মূলত পিডিএফ করবো। আমি একটা পেজ পিডিএফ কিভাবে করতে সেটা দেখাচ্ছি। আমার এখানে যাওয়ার আগে যে বিষয়টা করতে হবে সেটা যে অপশন আমরা খেয়াল করি, এখানে অপশনে ক্লিক করতে হবে। অপশন থেকে আমরা দেখতে পেজেস, আমরা এই পেজেসে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা 3 নম্বর পেজটাকে এখানে মূলত পিডিএফ করবো। তাহলে এখানে 3 লিখে দিলাম, 3 2 3। 3 হতে 3 মানে 3 নম্বর পেজটা মূলত এই মাঝখানের পেজ থেকে 3 নম্বর পেজটা মূলত পিডিএফ হবে। আমরা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা সেভে ক্লিক দিলাম। সেভ দিয়ে আমরা এখানে সেভ দিয়ে আমরা এখানে ইয়েস করলাম। ইয়েস করে আমরা দেখতে পাচ্ছি যে 3য় নম্বর যে পেজটা সেটাই মূলত এখানে পিডিএফ হয়েছে। আমরা এখন মিলাই আমাদের মূল ফাইলের সাথে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। আমরা এভাবে বড় বড় ওয়ার্ড ফাইল দেখে আমাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের পেজকে আমরা সহজেই পিডিএফ করতে পারি। আশা করি আপনারা এখান থেকে নতুন কিছু শিখেছেন। এই ক্লাসটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্টস করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।